দেখাবে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই হাত যেন দেখতে পায়, জান্নাতেও যেন ওই হাত দেখতে পায়। শুধু তাই নয়, আল্লাহ গো ওই হাতে আল্লাহ জীবনে প্যারালাইসিস দিও না। নবীর মোহাব্বতে দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। কবি বলছেন মেরে নবী কি बात न पूछो, मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। मेरे नबी की मेरे नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है, नक्शा ही कुछ ऐसा है। और क्या जब देखोगे खो जाओगे, जब देखोगे खो जाओगे, जलवा ही कुछ ऐसा है, जलवा ही कुछ ऐसा है। ए বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আর একটু এগিয়ে চলে রে বাবা। আমার নবী পাকের সংবাদ শুধু এই কোরআনের মধ্যে পাওয়া যায় তা তো নয়, আমার নবী পাকের সংবাদ ত্রিবিদের মধ্যে পাওয়া যায়, আমার নবী পাকের সংবাদ গীতার ভিতরে পাওয়া যায়, আমার নবী পাকের সংবাদ ইনজিলের ভিতরে পাওয়া যায়। আমার নবী পাকের সংবাদ আমরা তো বাবা কোরআনে হুবাহু পেয়ে থাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, আমার নবী পাকের সংবাদ শুধু কোরআনের মধ্যে নয়, গীতার ভিতরে পাওয়া যায়। যিনি শিককলকের 12 তারিখে মরুভূমি অঞ্চলে পানি সংলগ্ন এলাকাতে জন্ম নিবে, বাপের নাম হবে বিশুযশা, মায়ের নাম হবে সুমতি। বিশু মানে প্রভু, যশা মানে আল্লাহর দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর পিতা। আরবিতে নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাংলা মানে হলো আল্লাহর দাস। দুহাত উঁচু করে বলুন সুবহানাল্লাহ। গীতার ভিতরে বলা হয়েছে যিনি জগৎগুরু হাবিবুল্লাহর মা হবেন তার নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরু হাবিবুল্লাহর মা। আরবিতে নাম রাখা হয়েছে আমেনা, আর আমেনার বাংলা মানে হলো সুন্দর মন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ দোস্ত বাবজি ভাইরা গো, শুধু তাই নয়, ওই গীতার ভিতরে ওই ভিতরে তাই নয়, আমার নবী পাকের সংবাদ ঈসা রুহুল্লাহর জন্মের 9000 বছর আগে বলে গিয়েছেন, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এমন একজন নবী আমাদের কিন্তু কর্মটা খারাপ। ঠিক কিনা বলুন? আমরা শেষ জামানার নবীর উম্মত, আমরা নবীর দিওয়ানা, নবীকে মাননেওয়ালা, নবীর চাহনেওয়ালা, কিন্তু আমাদের কর্মটা খারাপ। কর্ম খারাপ কি? কাজ। মুখে মুখেই বলি আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর চাহনেওয়ালা, মুখে মুখে বললে হবে না বাবা। যারা নবীর দিওয়ানা, যারা নবীর চাহনেওয়ালা, যারা নবীর মাননেওয়ালা হবে তারা 5 ওয়াক্তের নামাজ আদা করবে। জোরে বলুন বেরাদার। কারণ আমি আমার বক্তব্যকে এখান থেকে ইতি করার জন্য চেষ্টা করছি, তবে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উত্তরপাড়া থেকে সবরাত 500 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ এই দানকে কবুল করে নিও। আর মরহুম মাহবুব নাম यानी 500 টাকা আল্লাহ তার নামে দিয়েছে। আল্লাহ এই দানের সাদকাতে আল্লাহ তাকে জান্নাতি করিও। আর একজন কোন বাবা হবেন না, আর একজন কোন আমার মা হবেন না যে 500 খানা টাকা দিয়ে যাবেন। এ বাবা, আপনার ধন দৌলত জায়গা জমি সব পড়ে থাকবে রে বাবা। যদি পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। আর যখন আজকে আপনি দান করবেন, এই দানটা আপনার সাদকায় জারিয়া হবে, কাল কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম কি? রাবিয়া বেওয়া 500 টাকা দান করেছে। আল্লাহ গো, আল্লাহ এই দানকে আল্লাহ কবুল করে নিও। স্বামীর জন্য দান করেছে। আল্লাহ আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে জান্নাতি করে দিও। আচ্ছা 500 টাকা হবে না ইনশাআল্লাহ, তার জন্য দুহাত তুলে দোয়া করব। আছেন কেউ বাবা? আপনার সব পড়ে থাকবে। অনেকের হয়তো মা, অনেকের আব্বা, ভাই বোন, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। আজ গভীর রাত্রিতে আজ দোয়া করব, না জানি আমার আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। যদি পারেন হাতে নিয়ে 500 খানা টাকা দিবেন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব। হবেন না কেউ বাবা? এদিকে মা বাবার নামে ইনশাআল্লাহ দোয়া করব। আছেন কেউ? এদিকে আসেন। আরেক ভাই আমার 500 টাকা দিয়েছে জি বাবার নামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আমি চেয়েছি, দিয়েছেন। আর শেষ মুহূর্তে আরেকজন হবেন না, ইনশাআল্লাহ দোয়া করব। আছেন কেউ বাবা? কারণ সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। মুআজ্জিজ সামিনে কিরাম, যাই হোক বাবাজি ভাইরা গো, একবার সবাই মিলে দুহাত তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله। ওগো আল্লাহ, গভীর রাত্রিতে নিশিরাত্রিতে আল্লাহ গো, তোমার বান্দা বান্দি গোলা আল্লাহ ভিক্ষুকের নাই চাতক পাখির মতো আল্লাহ দুখানা হাত উত্তোলন করে আল্লাহ তোমার দরবারে আল্লাহ দুয়ার কামনা করতেছে গো আল্লাহ। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য কেউ 1000 করে, 2000 করে, আল্লাহ 500 500 10 20 50 সিমেন্ট, হয়তো কেউ ধান দান করেছে। আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিও। অনেকের আব্বা নাই, মা নাই, কারো জওয়ান ছেলে, কারো কচি বাচ্চা, কারো হয়তো স্বামী, কারো হয়তো স্ত্রী ইন্তেকাল করে গেছে। রব্বুল আলামিন আল্লাহ গো, এই দানের সাদকাতে আল্লাহ কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দিও। ওগো আল্লাহ, রিয়াজুল জান্নাতে আল্লাহ যাকে পছন্দ করো তার দোয়াকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়া আমাদের দোয়াও তুমি শামিল করে নিও। আল্লাহ আল্লাহ গো, আমরা যেন ইমাতের হালাতে আল্লাহ গো কবরে যেতে পারি, আল্লাহ তার জন্য তৌফিক আতা করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়রন বাবা 500 টাকা দান করেছে। আল্লাহ এই দান আল্লাহ কবুল করে নিও। জোরে বলি আমিন।